এই ঠান্ডা পড়ে গেছে, এখন তো পিঠে খেতেই হবে আমাদের প্রতিদিনই। প্রতিদিন না খেলেও প্রায় দিনই কিন্তু এক এক রকম এক এক দিন পিঠে খেতে ইচ্ছা করেই। তার জন্য আমি দেখো আজকে ভাপা পিঠে তৈরি করব। একদম নতুন ধরনের ভাপা পিঠে, অল্পতেই বাড়ির সবার হয়ে যাবে সেইভাবে ভাপা পিঠেটা আজকে আমি তৈরি করব। এই ভাপা পিঠেগুলো আজকে আমি কিভাবে তৈরি করব, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। আজকে এই নতুন ধরনের ভাপা পিঠেগুলো আজকে আমি কিভাবে তৈরি করব। তার জন্য এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, পুরটাকে আগে রেডি করে নেবো। রেডি করার জন্য দেখো কড়াইতে আমি কিছুটা গুড় দিয়ে দিয়েছি, আর এই গুড়টা দিয়েছি পুরো কিন্তু পাটালি গুড়। পাটালি গুড়টাকে ভেঙে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেবো কিছুটা নারকেল কুড়া। নারকেল কুড়া দিয়ে কিন্তু পুরটাকে তৈরি করব। নারকেল কুড়া দিয়ে পুর তৈরি করলে কিন্তু টেস্টটাই অন্যরকম লাগে। এবার নারকেল দিয়ে আর তোমার গুড় দিয়ে একটু এইভাবে মিশাবো, আর গ্যাসটাকে একদম লো ফ্লেমে রেখে দেবো। দেখবে মিশাতে মিশাতে নারকেলের পুরটা তৈরি হয়ে যাবে। সামান্য একটু জল এর মধ্যে দিয়ে দেবো, তাহলে গুড়গুলোকে তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে। নাড়তে নাড়তে দেখো এখন কিন্তু নারকেলের পুরটা পুরো কমপ্লিট হয়ে এসেছে। আর একটু শুকনো শুকনো হলেই নামিয়ে দেবো। একদম শুকনো শুকনো টাইপের পুরটাকে তৈরি করতে হবে, যেহেতু আমি একটু জল দিয়েছিলাম সামান্য গুঁড়োগুলোকে একটু তাড়াতাড়ি গলিয়ে দেওয়ার জন্য। দেখো তাড়াতাড়ি কিন্তু একদম জলের সাথে মিশে গেছে, আর নারকেলের পুরটার গন্ধও বেরিয়ে গেছে খুব সুন্দর। যেভাবে আমরা নারকেলের নাড়ু তৈরি করি ঠিক সেইভাবেই পুরটাকে রেডি করেছি। এবার পুরটাকে নামিয়ে আমি এক সাইডে ঠান্ডা করতে দেবো। পুরটাকে নামিয়ে রেখে দিয়েছি, রেখে দেখো গ্যাসে একটা আবার সেই কড়াইটাকে আমি ধুয়ে বসিয়ে দিয়েছি। কিছুটা জল দিয়ে দেবো, জল অল্প করেই জল দেবো, বেশি জল যেন না হয়। যতটা চালের গুঁড়ো নেবো ঠিক ততটা মেপেই জলটাকে নিয়ে নিতে হবে। জলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো এর মধ্যে আমি অল্প করে স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে জলটাকে একটু ফুটিয়ে নেব। একটু হালকা এরকম ফুটলেই কিন্তু জলটা রেডি হয়ে যাবে। দেখো এবার আমি কি করব, এবার এই জলের মধ্যে দিয়ে দেবো 250 গ্রাম চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নেবো। মিশিয়ে কিন্তু এখন আমি গ্যাসটাকে অফ করে দেবো। গ্যাসটা অফ করে দিয়েছি। অফ করে দিয়ে চালের গুঁড়োটাকে ভালোভাবে মিশিয়েবো। মিশিয়ে নিয়ে একটু ঠান্ডা করতে দেবো। এইভাবে আমি রেখে দেবো কিছুটা সময়। মিশিয়ে নিয়েছি, মিশিয়ে নিয়ে দেখো মিশিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। একটু ঠান্ডা করতে দেবো, তার জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেবো। কিছুটা সময় ঢাকা দিয়ে রেখে দিলে ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হয়ে গেলেই আমি কি করব, কড়াই থেকে একটা থালার মধ্যে নামিয়ে নেব। দেখো এখনও কিন্তু ঝরঝরে লাগছে দেখতে, যেই মাখবো সেই কিন্তু দলা হয়ে যাবে। পুরোটাকে আমি নামিয়ে নিয়েছি, ঠান্ডা হয়ে গেছে কিন্তু এখন হাতে ধরা মতো ঠান্ডা হলেই হবে। এবার এটাকে আমি মেখে নেব। যেরকম আমরা আটা ময়দা মাখি ঠিক সেইভাবে কিন্তু চেপে চেপে মেখে নিতে হবে। দেখো যেই জলটুকু আমি দিয়েছিলাম সেই জলটুকুতে কিন্তু হয়ে গেছে। জলটা মেপে তোমরা বুঝে শুনে জলটা কিন্তু একদম দেবে। আর যদি তোমরা মনে করো জল বেশি হয়ে যেতে পারে, তাহলে একটু জল তোমরা নামিয়ে দিতে পারো। নামিয়ে দিয়ে পরে আবার সেটাকে যদি লাগিয়ে দিয়ে দেবে। আমি আর যেটুকু জল মাপ করে দিয়েছিলাম হয়ে গেল বলে আমি আর নামিয়ে রাখিনি। এবার দেখো মেখে নিতে হবে, ভালো করে মাখতে হবে। আর এক্সট্রা জল কোনো আমি এর মধ্যে দিইনি। নিয়েছি, তোমরা কিচেন টেবিলের উপর নামিয়ে নিতে পারো। কিচেন টেবিলের উপরে নামিয়ে নিলাম না, চপিং বোর্ডের মধ্যে একটু আরেকটু মেখে নেবো। অনেক সময় দেখবে ফেটে যায়, চালের গুঁড়ো যেহেতু ফেটে যায়। দেখো মাখাটা যদি ঠিকঠাক করে নাও তোমরা, একটা ফুটাও কিন্তু ফাটবে না। এবার এটাকে আমি একটা লেচি কেটে নেবো। একটা না কটা লেচি কাটবো তুমি সেটাই দেখো। এটাকে দিয়ে লেচি কেটে নেবো, এক মাপ করে লেচি কেটে নেবো। 4টে লেচি আমি কেটে নিয়েছি, একই মাপ করে 4টে লেচি কেটে নিয়েছি। এবার একটা লেচিকে আমি এইভাবে হাতে করে গোল করে নেবো। এদিকে দেখো আমি এমনি কিচেন টেবিলের উপর নিয়ে নিয়েছি, চপিং বোর্ডে ভালো হচ্ছিল না বলে টেবিলের উপরে দেখো কিচেন টেবিলের উপর নিয়ে এবার আমি এটাকে একটা রুটি বেলুনি নিয়ে নেবো। রুটি বেলুনি দিয়ে এটাকে একটু বেলে নেব। আর বেলে নেওয়ার সময় একটুখানি এখান থেকে ময়দা ছিটিয়ে দিতে পারো বা চালের গুঁড়ো তোমরা ছিটিয়ে দিতে পারো। এভাবে একটু বেলে নিতে হবে। চালের গুঁড়ো যেহেতু একটু ফাটন ধরবেই, ফাটবেই, কিছু করার। আমি বেশি করে করেছি, তোমরা যদি মনে করো একটু কম করেও করতে পারো। এবার কি করব, এই 4-5টা আমি এইভাবে কেটে নেব। 4-5টাকে কেটে একটা চৌকো মতো শেপ দিয়ে দেবো। চৌকো শেপটা দিয়ে
এগুলো কিন্তু পরে মেখে নেবো, এগুলো ফেলে দেবো না, এগুলো মেখে নেবো পরে। এবার চৌকো শেপ দিয়ে নিয়েছি, চৌকো শেপ দিয়ে এটাকে আমি তুলে আলাদা রেখে দেবো এক জায়গায়। আর একটাকেও আমি একই রকম করে চৌকো শেপ দিয়ে নিয়েছি, দুটোকে আমি চৌকো শেপ দিয়ে নিয়েছি একই রকম করে। এবার আমি এর মধ্যে যে নারকেলের পুরটাকে তৈরি করে রেখে দিয়েছিলাম, নারকেলের পুরটাকে এর মধ্যে নেব। সবকটা এভাবে করে নেব আমি, আগে তোমাদের একটা দেখিয়ে দিই। চৌকো ভাব সবকটাই চৌকো শেপ দিয়ে নেব। নারকেলের পুর যত দেবে বেশি, ততই কিন্তু দেখবে খেতে কিন্তু বেশি ভালো লাগবে। আমি এটা ছোট করে দেখাচ্ছি, তোমরা যদি মনে করো পুরো, আমি যে ডোটা তৈরি করেছিলাম পুরো ডোটাকে একটা দুটো তৈরি করব, তোমরা দুটোও তৈরি করতে পারো। আমি ছোট করে করব বলে কিন্তু আমি ছোট ছোট করে ভাগ করে নিয়েছি। এইভাবে গোল করে পুরোটাই যেন লাগে, পুরোটার মধ্যে দিয়ে দিতে হবে। যত পুর হবে ততই কিন্তু দেখবে পিঠে খেতে ভালো লাগে। আর এখন ঠান্ডা ঠান্ডা ভাব পড়ে গেলে মানে বন্ধুরা সবাই কিন্তু এক একদিন এক রকম তোমাদের পিঠে খেতে ইচ্ছা করবে। চারিদিকে কিন্তু আমি দেখো নারকেলের পুরটাকে দিয়ে নিয়েছি। এবার আমি কি করব, দেখো নারকেলের পুরটা দিয়ে নিয়েছি। এবার আমি এটাকে একটা রোল শেপ করে নেব। এইভাবে রোলের মতন শেপ দিয়ে দেবো, যেরকম আমরা রোল করি রোলের মতন শেপ দেবো। দেখো এইভাবে শেপ দিয়ে নেব। আর যদি মনে হয় মাথাটা খুলে যেতে পারে, তোমরা এই মাথাটা একটু হালকা করে জল লাগিয়ে নেবে, হালকা করে একটু আঙুলে করে জল এই পাশে লাগিয়ে নিলে কিন্তু আর মুখটা খুলে যাবে না কোনো রকম। তার জন্য একটু জল লাগিয়ে নেবে, লাগিয়ে নিয়ে এইভাবে রোলটাকে শেপ করে নেবে। দেখো রোলটা কিন্তু আমার এখন একদমই কমপ্লিট হয়ে গেল। এইভাবে রোলটাকে আমি একটা সাইডে রেখে দেবো। আর এইভাবে করে কিন্তু আমি বাকি যেইগুলো রয়েছে সেগুলোকে একই রকম করে রোল তৈরি করে নেব। প্রথমে তো আমি ছোট দুটো করে দেখিয়ে দিয়েছি তোমাদের। এবার আমি যতটা পুর ছিল ততটা পুর আমি একসাথে নিয়ে নিয়েছি, একটুখানি চালের গুঁড়ো ছড়িয়ে নিয়েছি, তাহলে তুলতে সুবিধা হবে। চালের গুঁড়ো ছড়িয়ে নিয়ে এবার আমি পুরো পুরটাকে বড় করে তৈরি করব বলে দেখো এর মধ্যে বড় করে লেচিটাকে কেটে নিয়েছি। আমি চৌকো শেপ দিয়ে দেখিয়ে দিয়েছি। এটা যে নিয়েছি আমি, এটা কিন্তু বড় করে গোল শেপ দিয়ে দেখাবো তোমাদের। দুরকম আমি দেখিয়ে দেবো, তোমাদের যার যেইভাবে সুবিধা হবে তোমরা কিন্তু সেইভাবেই করে নেবে। আর এটাকে দেখো আমি পুরো রুটির মতন বেলে নিয়েছি, আর এটা কিন্তু বেশি ফাটেওনি। আর মোটাটা দেখো কেমন রেখেছি। রেখে এবার যেটুকু পুর আছে আমি পুরো পুরটাকে এর মধ্যে দিয়ে দেবো। পুরো পুরটাকে দেখো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। তোমাদের দেখাচ্ছি এক এক রকম করে ডিজাইন তোমরা করতে পারো, সেটা ডিজাইনটা একদম তোমাদের মতন তোমরা করবে। এভাবে চারিদিকে একটু জল লাগিয়ে নেবে। দেখো গোলটা কত সুন্দর হয়েছে। প্রথমটা যেন ফেটে যাচ্ছিলো, এটা কিন্তু কোনো ফাটেনি। মাখাটার সময় কিন্তু ভালো করে মেখে নেবে তোমরা, একটু বেশি শক্তও না বেশি নরমও না, ঠিক করে মাখলে কিন্তু ফাটবে না। এটা রোলের মতন দিয়েছি, এটা একটু অন্যরকম করছি। তোমরা তোমাদের যেভাবে সুবিধা তোমরা সেভাবে করে নেবে। তোমাদের আমি আগেই বলেছি, তোমাদের যেভাবে সুবিধা হবে তোমরা সেভাবে করে নেবে। দেখো কত বড় হলো, এটা পুরো রুটির মতন করে আমি এটাকে বড় করে নিয়েছি। সবগুলো দেখো একই রকম করে কমপ্লিট করে নিয়েছি। এটা একটু বড় করেছি, এগুলো একটু ছোট ছোট করেছি। কমপ্লিট হয়ে গেছে। এগুলোকে এবার আমি এক সাইডে রেখে দেবো। ওইদিকে দেখো আমি তো রোলগুলোকে কমপ্লিট করে এক সাইডে রেখে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। এর মধ্যে আর ঝিক দেওয়ার কোনো প্রয়োজন নেই। দেখো এরকম একটা ঝাঁঝরি থালা আমি উপরে বসিয়ে দিয়েছি, যেহেতু সেট হয়ে গেছে। যদি ছোট হয় তাহলে কিন্তু তোমরা একটুখানি একটা ঝিক দিয়ে দেবে নিচে ঝিক দিয়ে তারপরে বসাবে। এবার এর মধ্যে আমি একটুখানি ঘি মাখিয়ে নিয়েছি, সাদা তেল বা ঘিটু যদি মাখিয়ে নেওয়া যায়। একটু ঘি মাখিয়ে নিয়েছি আমি থালাটার মধ্যে। এবার আমি যে পিঠেগুলো তৈরি করে রেখে দিয়েছি রোলের, এগুলো একটা একটা করে এভাবে আমি বসিয়ে দেবো। বড়টা যেহেতু বড় হয়েছে, এটাকে আমি মধ্যেখানে বসিয়ে দেবো। আর যেগুলো ছোট ছোট করেছি সেগুলোকে আমি ধারে দিয়ে দেবো। দেখো সব রোলগুলোকে কিন্তু আমি সাজিয়ে দিয়েছি। সাজিয়ে এইভাবে ঢাকা দিয়ে ভাপ দিতে রেখে দেবো। প্রায় 5 থেকে 6 মিনিটের মতন ভাপ দিয়ে নেবো। তোমাদেরকে আমি 7 মিনিট বলেছিলাম, দেখো 10 মিনিট পর আমি ঢাকনাটা নামিয়ে দেবো। আর এখানে দেখো এই যে এখানে একটা ছিদ্র ছিল, ছিদ্রের মধ্যে একটা কাগজ আমি রোল করে ঢুকিয়ে দিয়েছিলাম। এটা তোমাদের দেখানো হয়নি। রোল করে ঢুকিয়ে দেবে যেন কোনো ফাঁকা না থাকে, সেভাবে ঢাকা দিতে হবে। এবার আমি কি করব, গ্যাসটাকে আগে অফ করে দেবো। অফ করে দিয়ে ঢাকনাটাকে নামিয়ে দেবো। নামিয়ে দিয়ে 10 মিনিট পর দেখো তোমাদের বললাম 10 মিনিট পরে আমি ঢাকনাটা খুললাম। এবার আমি এটাকে ঠান্ডা করে নেবো। এইটা কিন্তু এক নতুন ধরনের ভাপা পিঠে। দেখো
ভাপ দিয়ে নামিয়ে নিয়েছি। নামিয়ে এখন ধরার মতন হয়ে গেছে। আর কত সহজে থালার থেকে উঠে আসছে কেন বলো তো, আমি একটু ঘি মাখিয়ে নিয়েছিলাম, তার জন্য থালার থেকে অত সহজে উঠে আসছে। আর ঘি না মাখিয়ে নিলে কিন্তু লেগে যেতে পারে। ঘি হোক সাদা তেল হোক, একটা কিছু হলেই হবে। এবার আমি তোমাদেরকে একটা আগে কেটে দেখিয়ে দিচ্ছি। দেখো, আগে আমি ছোটোটাকে কাটবো, কেটে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর এই পিঠেগুলো হয়েছে। তোমরা তো অনেক অনেক নতুন ধরনের পিঠে খেয়েছো, কিন্তু এই ধরনের পিঠে কিন্তু সহজে খাওয়া হয় না। আর তোমরা এই ধরনের পিঠে একদিন তৈরি করে খেয়ে দেখবে বাড়িতে কেমন লাগে খেতে, তারপর আমাকে কমেন্ট করে জানাবে। দেখো, অল্প খরচে কিন্তু অনেকগুলো পিঠে হয়ে যায়, বাড়ির সবাই মিলে কিন্তু খেতে পারবে। একটু মোটা করেও কাটতে পারো বা পাতলা করেও কাটতে পারো। একটু মোটা করে কাটলে কি হবে, একটু খেতে বেশি ভালো লাগবে, আর একজনকে একটা দেওয়া যাবে আর কি, একটু মোটা করে কাটলে। আর পাতলা করে কাটলে কিন্তু একজনকে দিতে কেমন লাগে, একটা দেওয়া যায় না। আমি একটুখানি প্রথমে সরু সরু করে কেটেছিলাম, এখন দেখো মোটা মোটা করে কাটছি। এইভাবেই কিন্তু আমি সবগুলোকেই কেটে নেব। ছোটোটাগুলো তো আমি আগে কেটে নিয়েছি ছোটোগুলো। এবার আমি বড় যেটা করেছিলাম সেটাকে কিন্তু কেটে নিচ্ছি। দেখো, ছোটোর থেকে বড় যেটা করেছিলাম সেটা কিন্তু দেখতে বেশি ভালো লাগছে। সবগুলোকে আমি কেটে নিয়েছি, একই রকম করে কেটে নেওয়া আমার হয়ে গেছে। এগুলো এবার আমি একটা থালার মধ্যে তুলে নেব। তোমরাও ঠিক আমার মতন এইভাবে একদিন নতুন ধরনের ভাপা পিঠে তৈরি করে খেয়ে দেখো কতটা ভালো লাগে। যদি তোমরা এই রেসিপিটা তৈরি করে খেয়ে তোমাদের কাছে যদি ভালো লাগে, আর তোমরা যদি ফেসবুক থেকে দেখো, ফেসবুকের পেজটি ফলো করে দেবে। যদি ইউটিউব থেকে দেখো, ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। পাশে থাকা বেল আইকনটিটা প্রেস করতে ভুলবে না, তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো, সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে। সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।